তেলের যে এত লম্বা লাইন ছিল এখন এটা কমে যাওয়ার কারণ কি আর কি সুবিধা হচ্ছে? আগে তো অনেক ভোগান্তি ছিল, আপনাদের কাস্টমারের চাপ অনেক বেশি ছিল। আর ফুয়েলে করার পরে আর কি চাপটা একটু আগের থেকে একটু অনেক কম। আর পাম্প কর্তৃপক্ষের অনেক চাপ ছিল, এরকম কাস্টমাররা অনেক ভোগান্তি ছিল। এখন বাইকাররা কি বলে? ওদের তো অনেক সুবিধা হয়। বাইকাররা যা করবো আলহামদুলিল্লাহ, সবাই পরিবেশ সুন্দর, আমরা চাই আরো আগামীতে ভালো করার জন্য। আগে কেমন কষ্ট হয়েছে আর এখন? আগে বলার ভাষা ছিল না, অনেক কষ্ট হইতো। এখন আলহামদুলিল্লাহ যেভাবে মোটামুটি স্বচ্ছ থাকলে ভালো, আমরা আশা করি যে এইভাবে থাকাটা সবচেয়ে ভালো। আগে কত সময় ওয়েট করতে হতো আর এখন? আগে 7 থেকে 8-10 ঘন্টা, আমি অলরেডি 10.5 ঘন্টা ওয়েট করছি। এখন ভাই কেবল যে আপনি দেখলেন আসলাম, এই যে মাত্র দিদি পাওয়া যায়। এই সুবিধাটা হওয়ার কারণ কি? সুবিধাটা আমাদের আগে যেরকম ছিল এরকম সামাজিক থাকলে সবচেয়ে ভালো। বেশ আমাদের এই যে তেলের দাম বাড়িয়েছে সরকার, সেই কারণে একটা সিন্ডিকেট ছিল পামালারা সিন্ডিকেট করার কারণে আজকে আমাদের একটা ভোগান্তি খুবই কষ্ট। কারণ যেখানে 120 টাকা সেখানে এখন 140 টাকা, আরও 10 টাকা বাড়া উচিত ছিল ইন্ডিয়ার সাথে। কারণ ইন্ডিয়া 126 টাকা লিটার আমাদের দেশের তেলটা নিয়ে ওরা বিক্রি করে। আজকে বেশিক্ষণ লাগে নাই, 20-25 মিনিটের মধ্যে তেল পেয়ে গেছি। আসার পর দেখি যে ট্যাঙ্কার ছিল, তো ট্যাঙ্কার আসতে আসতে 20-25 মিনিট আনলোড হলো, তারপর আমরা তাড়াতাড়ি দ্রুত পেয়ে গেলাম। না অবশ্যই আগে সবারই একটা ইয়ে ছিল ইউনো, যে এতক্ষণ ধরে দাঁড়ায় থাকা লাইনের মধ্যে 10-12 ঘন্টা ধরে গাড়ি ছিল, বাইক ছিল, অনেক বড় লাইন ছিল, সবারই ভোগান্তি ছিল, রাইট? সো এখন আর ওই জিনিসটা নাই, এখন আমরা তাড়াতাড়ি তেল পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েটিং একটা জিনিস। আগে তো ধরেন অনেক সময় অনেক রিউমারই আমরা শুনতে পারছি যে অনেকে তেল স্টক করে রেখে দিত বা অনেক কিছু, বাট এখন আর মনে হয় না এই জিনিসটা নাই, কারণ তাড়াতাড়ি লাইন পাস হচ্ছে আর সবাই যতটুকু দরকার তেল ওটুকু পরিমাণ মতোই পাচ্ছে। না এটা তো সবার জন্য একটু কষ্টকর, কারণ আগে 1 টাকা মানে 120 টাকা লিটার ছিল আর এখন হলো 140 টাকা। বাট আই ডোন্ট থিঙ্ক সো যে এরকম একটা প্রবলেম হবে সবার। আগের অবস্থা এটা, আগে আমরা তেল পাইতাম বেশি, ঠিক আছে? এখন তেল আমরা পাই এক গাড়ি তেল আমাদের কিছু হয় না। ওই জন্য ভোগান্তি লোকজনের এটা, যতক্ষণ আমাদের তেল থাকে আমরা দিই, তেল শেষ হয়ে গেলে তারপর আর কিছু নাই, তখন পাম্পটা বন্ধ করতে লাগে। এটা বাইকওয়ালারা অনেক বার্গেটিং করে, তারপর তো কোনো উপায় নাই বিধায় আমরা একদম দুর্বল হয়ে আমরাই বন্ধ করে দিই পাম্পটা। অনেক লম্বা লাইন ছিল, এখন অ্যাপস চালু হয়েছে ফুয়েল পাস, হ্যাঁ, এটাতে আমাদের অনেক বাইক কমে গেছে, কেন এরা তেল পাচ্ছে মনে করো বেশি করে অ্যাপস দেখাইলে, হ্যাঁ, তারা মাসে 60 লিটার পাইবে, মাসে 60 লিটার, তো 60 লিটার পাইলে এরা চলতে পারবে। তো এইভাবে করে বাইকেরও লাইন কম, প্রাইভেটেরও লাইন অনেক কমে গেছে, অনেক অ্যাপসের কারণে অনেক কমে গেছে। তেলের দাম তো একটু বেড়ে গেছে। দাম তো বাড়ে গেছে, 20 টাকা বাড়ছে লিটারে। আগে 120 ছিল, এখন 140 হয়েছে, এই তো।